আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আদ-দুরুসুল আরবিয়া ইবতিদায়ী তৃতীয় শ্রেণীর আজকে আদ-দারসুল আশারা হাদি আশারা এই পাঠ, এই যে হাদি আশারা, এটা হচ্ছে 11তম পাঠ। 11তম পাঠ। এই পাঠের মধ্যে যে বিষয়টা নিয়ে আলোচনা করা আছে সেটা হচ্ছে উসরতি। উসরতুন মানে হচ্ছে পরিবার, ইয়া মানে আমার, আমার পরিবার। উসরতি, বলো উসরতি, আমার পরিবার, আমার পরিবার পরিজন। অর্থাৎ এখানে আমাদের পরিবার পরিজনের মধ্যে যে সদস্য, এদেরকে আমরা কিভাবে কি বলবো আরবিতে, সেটা এখানে শেখানো হবে গল্পের মাধ্যমে। তো চলো, এখানে কি আছে যে ইয়াসকুনু, এই যে ইয়াসকুনু মানে হচ্ছে বসবাস করে। ইয়াসকুনু মানে কি? বসবাস করা। আচ্ছা, এখানে শব্দের অর্থ আছে, শব্দের অর্থগুলো তোমরা দেখে নিতে পারো। আচ্ছা, আমি পড়ে দিচ্ছি যে জাদ্দি মানে হচ্ছে আমার দাদা, জাদ্দাতি মানে হচ্ছে দাদি, জাদ্দি মানে হচ্ছে আমার দাদা, আর জাদ্দাতুন মানে হচ্ছে, জাদ্দাতি মানে হচ্ছে আমার দাদি, দাদা দাদি। বুঝতে পারছো? দাদা দাদি, জাদ্দুন জাদ্দাতুন। হুম। তারপরে রব্বাতুল বাইতি, রব্বাতুল বাইতি মানে গৃহিণী, রব্বাতুল বাইতি মানে যে বাড়ির লালন পালন করে, সে হচ্ছে, তাকে আমরা কি বলি? গৃহিণী বলি। গৃহিণী আরবি কি? রব্বাতুল বাইতি, রব্বাতুল বাইতি। এরপরে তুরব্বিনা, তুরব্বিনা মানে আমাদেরকে লালন পালন করেন। তুরব্বিনা, এই যে রব্বাতুন মানে হচ্ছে লালন পালন করা, বাইতি মানে বাড়ির লালন পালন যিনি করেন তাকে গৃহিণী বলা হয়। আর তুরব্বি মানে হচ্ছে আমাদের, না মানে আমাদের, তুরব্বিনা মানে আমাদের লালন পালন করেন। মুহান্দিসুন, মুহান্দিসুন মানে হচ্ছে প্রকৌশলী, ইঞ্জিনিয়ার, মুহান্দিসুন ইঞ্জিনিয়ার। আ'দাউ মানে হচ্ছে সদস্য বৃন্দ, আ'দাউ মানে আ'দাউন সদস্য বৃন্দ। আশ-শারিকাতু, আশ-শারিকাতু মানে হচ্ছে কোম্পানি, আশ-শারিকাতু মানে কোম্পানি। ইয়াশতাগিলু মানে হচ্ছে কাজ করেন বা চাকুরি করেন। কাবীরুস সিন্নি বয়স্ক, কাবীরুস সিন্নি মানে হচ্ছে যিনি বয়সে বড়, তো এটাকে আমরা কি বলি? বয়স্ক বলি। ইউহিব্বুনানা তারা আমাদের ভালোবাসেন, তারা আমাদের ভালোবাসেন। সাঈদাতুন সুখী, সাঈদাতুন সুখী। উসরাতুন ওই যে আমি বললাম পরিবার, উসরাতুন পরিবার। এবার আসো এখানে, এই ইয়াসকুনু মানে হচ্ছে বসবাস করেন, সে বসবাস করেন বা তার বাসস্থান, হ্যাঁ সে, অথবা নিবাস। মেইন কথা হচ্ছে এটা যেহেতু ফেল, ফেল মুদারে, ইয়াসকুনু সে বসবাস করেন, ফি মধ্যে, বাইতিনা আমাদের বাড়িতে, আবি, আবি মানে আমার পিতা। তো বিগত ক্লাসগুলোতে তোমরা বলেছো যে ভিডিওগুলো একটু বেশি বড় হয়, ব্যাখ্যা আমি তাহলে একটু কম করব। এখানে চাইলে অনেক কিছু ব্যাখ্যা আছে যে ইয়াসকুনু এটা মূলত ছিল সাকানা, সাকান, সাকান মানে হচ্ছে এই মানে বাসস্থান, নিবাস, বসতি, বসবাস। এটা থেকে সাকানা মানে সে বসবাস করলো, মানে হচ্ছে অতীতে। আর ইয়াসকুনু মানে সে বসবাস করে বা করবে, এটা হচ্ছে বর্তমান ভবিষ্যৎ। তো এখানে এতটুকু মনে রাখো, যখন এরকম কোনো ফেল মানে এই ক্রিয়াবাচক শব্দের শুরুতে এরকম ইয়া আসবে, তখন বুঝে নিবা এটা বর্তমান কাল এবং ভবিষ্যৎ কাল বুঝায়। তো এটা না বুঝলে সমস্যা নাই, এখন মনে রাখো ইয়াসকুনু সে বসবাস করে, ফি মধ্যে, বাইতি না আমাদের বাড়ির মধ্যে সে বসবাস করে, আবি মানে আমার বাড়ি, আমার বাবা, উম্মি মানে আমার মা, জাদ্দি মানে আমার দাদা, ওয়া জাদ্দাতি এবং আমার দাদা। এখানে মানে কি, আমার দাদা এবং দাদি, মা বাবা আমাদের বাড়িতে বসবাস করে। ওয়া এবং আসকুনু আমি বসবাস করি, ওয়া আসকুনু আমি বসবাস করি, মানে এবং আমি বসবাস করি, আনা আমি, এই দুটো মিলি আমি বসবাস করি, ওয়া উখতি এবং
আমার বোন বসবাস করে। তাহলে এটা পুরোটার অর্থ হবে আমার বোন এবং আমি এবং আমার দাদা দাদি ও মাতা পিতা আমাদের বাড়িতে বসবাস করেন। এরপরে আ'দউ মানে হচ্ছে সদস্যগণ, উসরতি মানে আমার পরিবারের সদস্যগণ, সিত্তাতুন সিত্তাতুন মানে ৬ জন, সিত্তাতুন মানে ৬ জন। উসরতুনা সগীরাতুন আমাদের পরিবার ছোট। এই যে উসরতু মানে পরিবার, না মানে আমাদের, না মানে আমাদের। এই যে ইয়া মানে আমার, শুধু ইয়া মানে আমার, আর শুধু না যখন কোনো কিছুর সাথে মিলিত হয়ে এভাবে আসবে তখন ইয়া মানে আমার, না মানে আমাদের। এটা খেয়াল রাখবা। উসরাতুনা মানে আমাদের পরিবার, সগীরাতুন মানে ছোট। তারপরে এগুলো কিন্তু মনে থাকতে হবে, হ্যাঁ? এই যে বাইতিনা আবি ওয়া উম্মি, কে তোমাদের আমাদের বাড়িতে কে বসবাস করে, আ'দা উসরতি পরিবারের সদস্যগণ কত, তারপরে উসরাতুনা আমাদের পরিবার ছোট নাকি বড়, আবি আমার বাবা, এই যে ইয়া আছে মানে আমার বাবা, মুহান্দিসুন মানে হচ্ছে একজন ইঞ্জিনিয়ার, হুয়া সে, ইয়াশতাগিলু কাজ করে বা জব করে, ফিশ শারিকাতি একটি কোম্পানিতে, ফিশ শারিকাতি কোম্পানিতে, হুয়া ইয়াশতাগিলু ফিশ শারিকাতি সে কোম্পানিতে কি করে, জব করে বা চাকরি করে বা কাজ করে। উম্মি আমার মা, রব্বাতুল বাইতি মানে হচ্ছে গৃহিণী, রব্বাতুল বাইতি মানে যিনি বাড়ির ঘরের দেখাশোনা লালন পালন করেন তিনি, তাকে কি বলা হয়, গৃহিণী, গৃহিণী। হিয়া হিয়া মানে সে, সে কে, এই যে উম্মি মানে আমার মা, তুরাব্বিনা মানে আমাদেরকে কি করে, আমাদেরকে লালন পালন করে। জাদ্দি আমার দাদা, ওয়া এবং জাদ্দাতি আমার দাদি, আমার দাদা এবং আমার দাদি, কাবিরুসিন্নি, কাবিরুসিন্নি মানে হচ্ছে বয়সে বড় মানে বয়স্ক, আমার দাদা দাদি বয়স্ক, এটা হচ্ছে মেন কথা। জাদ্দি ও জাদ্দাতি কাবিরুসিন্নি আমার দাদা এবং দাদি বয়সে বড় মানে বয়স্ক। হুমা তারা দুজনে মানে আমার দাদা দাদি দুজনে, ইয়াসকুনানে তারা দুজনে বসবাস করে, ফিল বাইতি বাড়িতে, তারা দুজনে বাড়িতে বসবাস করে মানে বাড়িতে থাকেন। ইসমি আমার নাম তাহসিন, আমার নাম তাহসিন। আনা আমি, আদ্রুসু আমি পড়ি, ফিস-সফি সালিসি আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। ইসমু উখতি আমার বোনের নাম তাফরিহা, আমার বোনের নাম তাফরিহা। হিয়া সে মানে কি তাফরিহা, তাদরুসু ফিস-সফিল আউয়াল সে প্রথম শ্রেণীতে পড়ে। এই যে এখানে হিয়া কেন হয়েছে, কারণ তাফরিহা একজন নারী, নারীর জন্য হিয়া আর পুরুষের জন্য হুয়া। এরপর আনা, আনা মানে আমি, উহিব্বু ভালোবাসি, আমি ভালোবাসি, আবি ও উম্মি আমি আমার পিতামাতাকে ভালোবাসি। জাদ্দি ও জাদ্দাতি ও উখতি আমার বোন এবং আমার দাদা দাদিকেও আমি ভালোবাসি। অহুম ইউহিব্বুনানা এবং তারা সকলে আমাদেরকে ইউহিব্বুনানা আমাদেরকে ভালোবাসেন। উসরতুনা আমাদের পরিবার, উসরতুন সাঈদাতুন একটি এই সুখী পরিবার, উসরতুন সাঈদাতুন মানে সুখী পরিবার। তো শব্দের অর্থগুলো তোমাদেরকে প্রথমে পড়িয়ে দিয়েছিলাম। এবার তাদরিবাত, তাদরিবাতে আসো। যে উজিবু এই উত্তর দেই, আনিল আসিলাতি প্রশ্নগুলোর উত্তর দেই, শাফাহিয়ান ও কিতাবান অর্থাৎ মুখে বলবো এবং লিখবা, দুই ভাবেই এইগুলো কি করতে হবে, উত্তর দিতে হবে। বলো, মাই ইয়াসকুনু ফিল বাইতি বাড়িতে কে বসবাস করেন। তো তোমরা দেখেছো যে ইয়াসকুনু ফি বাইতিনা আবি ওয়া উম্মি, হ্যাঁ, ওয়া জাদ্দি ওয়া জাদ্দাতি ওয়া আখি ওয়া উখতি আনা ওয়া, এভাবে করে কি ছিল, এই বাড়িতে কে কে বসবাস করে এটার উপরে বর্ণনা ছিল। সেটা থেকে তোমরা বলতে পারো। অথবা তোমার বাড়িতে কে কে আছে, তো অনেকের দাদা দাদি নাই, ভাই বোন নাই, তো তুমি বলতে পারো যে আহ ইয়াসকুনু ফি বাইতিনা আমাদের বাড়িতে বসবাস করে এই আবি ও উম্মি ও আনা আমার বাবা মা এবং শুধু আমি। তারপরে কাম আ'দাউল উসরা এই যে এই কথাটা উত্তর সহ তুমি লিখবা, মা ইয়াসকুনু ফিল বাইতি, ইয়াসকুনু ফিল বাইতি, তারপরে আবি ওয়া উম্মি ওয়া আনা ওয়া উখতি এভাবে লিখবা।
তারপরে কাম আর্দ উল উসরতি, কাম মানে কত, আর্দ মানে হচ্ছে এই তোমার সদস্যগণ, উসর মানে হচ্ছে পরিবার, পরিবারের সদস্যগণ কত। তো তুমি লিখবে আর্দ উল উসরতি সিত্তাতুন, কয়টা ছিল, ছয়টা। এই যে এটা কোথায় পাবো আমরা, এটা পাবো এই যে এখানে আছে সব গল্পের মধ্যে, আর্দ উসরতি সিত্তা। হুম, যে ছয় পরিবারের সদস্য, 6 জন। এই যে ইয়াসকুনু ফি বাইতিন আবি ও উম্মি, এটা হলো প্রথমটার উত্তর। তো তুমি যদি গল্প ভালো করে পড়ো তো সেখানে উত্তর দিতে তোমার জন্য কোনো কষ্ট হবে না। এরপরে আইনা ইয়াস্তাগিলুল আব, এই বাবা কোথায় কাজ করে। ইয়াস্তাগিলু, ইয়াস্তাগিলুল আবু ফিশ শারিকা, সে একটি কোম্পানিতে চাকরি করে, কাজ করে। ফি আইয়ি সাফিন তাদরুসুল উখত, বোন কোন শ্রেণীতে পড়ে। ফি আইয়ি সাফিন মানে কোন শ্রেণীতে, তাদরুসে পড়ে, আল উখত মানে বোন কোন শ্রেণীতে পড়ে। তুমি লিখতে পারো যে তাদরুসুল উখত, এই উখতি আমার বোন পড়ে, তাদরুসুল উখতি আমার বোন পড়ে কোথায়, কোন শ্রেণীতে, ফি সফিল আউয়াল। এই যে এটা কোথায় পাবা, এই যে এখানেই আছে, যে এই যে হিয়া তাদরুসু ফি সফিল আউয়াল। তো এইভাবে এখানে যেভাবে আছে ঠিক সেভাবেই তুমি উত্তর দিতে পারবা। এরপরে ফি আইয়ি সফিন ইয়াদরুসু তাহসিন, ইয়াদরুসু তাহসিন, তো তুমি বলতে পারো ইয়াদরুসু তাহসিন ফি সফিস সালিস, তৃতীয় শ্রেণীতে পড়ে। এই যে যা বলবা, যেটা উত্তর হবে সেটা লিখবা এবং বলবা। এটা হচ্ছে এই তাদরিবাতের কাজ। কাইফা উসরতু তাহসিন, তাহসিনের পরিবার কেমন। উসরতুন, উসরতু তাহসিন উসরতুন সাঈদাতুন, উসরতুন সাঈদাতুন, এই যে এখানে ছিল উসরতুন সাঈদাতুন। একটু এবার আসো, আক্র ও আক্তুবু, পড়ি ও লিখি, উহিব্বু আবি ওয়া উম্মি, এখন পড়ো এবার লিখো, উহিব্বু আবি ওয়া উম্মি অর্থ কি, অর্থ হচ্ছে আমি আমার মা বাবাকে ভালোবাসি। উহিব্বু উখতি লেখো, উহিব্বু, উহিব্বু উখতি আমি আমার বোনকে ভালোবাসি। উহিব্বু জাদ্দি ওয়া জাদ্দাতি, এই যে এখানে লেখো, উহিব্বু জাদ্দি ওয়া জাদ্দাতি আমি আমার দাদা দাদিকে ভালোবাসি। উহিব্বু উসরতি, উসরতি এটাকে লেখো, উহিব্বু উসরতি আমি আমার পরিবারকে ভালোবাসি। উহিব্বু জিরনি, জিরন মানে হচ্ছে প্রতিবেশী, আমি আমার প্রতিবেশীকে ভালোবাসি। উহিব্বু আল ইখওয়ান, আমি আমার ভাইদেরকে ভালোবাসি। উহিব্বুল কোরআন আল করিম, আমি কোরআনুল করিমকে ভালোবাসি। উহিব্বুল উম্মাত আল মুসলিমা, আমি মুসলিম উম্মাহকে ভালোবাসি। আমলাউল ফারাগা বিল কালিমাতিল মুনাসিব, উপযুক্ত শব্দ দ্বারা খালিঘর পূরণ করি। আ'দাউ উসরতি, আ'দাউ মানে কি, সদস্য, উসরতি মানে আমার পরিবার, আমার পরিবারের সদস্য কতজন, ওই যে উপরে ছিল কয়জন, সিত্তাতুন 6 জন। এখন তোমার পরিবারের সদস্য কতজন লেখো, যদি 5 জন হয় তাহলে তুমি লিখবে 5 জন, খমসাতুন। যদি 3 জন হয় তাহলে তুমি লিখবে সালাসাতুন, যদি 4 জন হয় আরবাআতুন। হ্যাঁ, এভাবে করে তুমি তোমার পরিবারের সংখ্যা, সদস্য সংখ্যা এখানে লিখতে পারবা। এখানে সিত্তা আছে, সব যে সিত্তায় লিখতে হবে এমনটা না। উম্মি আমার মা, বাইতি আছে, এখন কি কি বাইত মানে রব্বাতুল বাইত মানে, তো আমার মা হচ্ছে গৃহিণী। আবি, আবি কি আমার বাবা, ইয়াশতাগিলু ফিশ শারিকা আমার বাবা শারিকাতে কাজ করে। জাদ্দি ওয়া জাদ্দাতি কাবীরুস সিন আমার দাদা দাদি কি বয়স্ক। হিয়া তাদরুসু ফিস সফিস সাদিসি, সে সাদিস মানে হচ্ছে ষষ্ঠ শ্রেণীতে সে পড়ে। এরপরে আদউ আলামাতা সহি, এটা মানে এটা মানে সহি, আমাম আল জওয়াব সহি, এই যে সহি মানে হচ্ছে এইভাবে টিক দেওয়া। আও আলামাতা, এই যে এটার নাম হলো খত, আরবিতে খত মানে ভুল, সহি মানে সঠিক। মানে তুমি ভুল জায়গায় টিক, সঠিক জায়গায় টিক চিহ্ন দাও, আর ভুল জায়গায় আমাম আল জওয়াবে খত মানে জবাবের মধ্যে হয় তুমি টিক দিবা না খত দিবা। তো চলো কিভাবে, এটা গল্প থেকে, তুমি গল্পে যে যত ভালো করে পড়বে সে তত তাড়াতাড়ি এটার উত্তর দিতে পারবে। আ'দাউ উসরতি খামসা, এটা কি সঠিক, গল্প কি খমসা আছে নাই, তাহলে এটা ভুল। আবু
মানে কি আদৌ মানে হচ্ছে সদস্য, উসরতি মানে পরিবার, খমসা মানে পরিবারের সদস্য কি কজন ছিল, 5 জন ছিল নাকি 6 জন? অবশ্যই 6 জন ছিল, সেজন্য এটা ভুল। আবু তাহসিন মুহান্দিসুন, তাহসিনের বাবা একজন মুহান্দিস, এটা সঠিক। হুয়া ইয়াশতাগিলু ফিল মাদ্রাসা, এই তাহসিনের বাবা কি মাদ্রাসায় জব করে? না, তাহলে এটা খত। তাফরিহাতু তাদরুসু ফিস সাফিস সাদিস, এই তাফরিহা কোন শ্রেণীতে পড়ে? সে ফিস সাফিল আউয়ালি পড়ে, তার মানে এটা কি ভুল হবে। এই যে ফিস সাফিল আউয়াল, তার মানে এটা ভুল হবে। তাহলে তাফরিহা ষষ্ঠ শ্রেণীতে পড়ে না, এটা কি হবে? এটা ভুল হবে। এরপর উসরতুনা উসরতুন সাঈদাতুন, আমাদের পরিবার একটি, এটা সঠিক। আমাদের পরিবার একটি কি সুখী পরিবার। আনা লা উহিব্বু আবি ওয়া উম্মি, আমি আমার মা বাবাকে ভালোবাসি না, এটা কি সঠিক? না, এটা ভুল। আমি আমার মা বাবাকে ভালোবাসি। আল ওয়াজিবুল মানজিলি, বাড়ির কাজ। বাড়ির কাজ কি? আকতুবু খামসা জুমালিন আন উসরতি, তুমি তোমার পরিবার সম্পর্কে 5টি বাক্য লিখো। তুমি লিখো যে ইয়াসকুনু ফি বাইতিনা আবি ওয়া উম্মি ওয়া জাদ্দি ওয়া জাদ্দাতি। তারপরে তুমি লেখো যে উসরতুনা উসরতুন সাঈদা। এইভাবে করে 5টি বাক্য তুমি লিখতে পারো। হ্যাঁ, যে আখি হুয়া ইয়াদরুসু ফিস সাফফিস সালিস, এইভাবে করে তুমি তোমার পরিবার সম্পর্কে 5টি বাক্য, 3টা তো আমি বলেই দিয়েছি, আর 2টা তুমি মাথা খাটিয়ে এখান থেকে বের করার চেষ্টা করবে। সব আমি বলে দিতে পারি, কিন্তু একটু তোমাকেও চিন্তা করতে হবে। না পারলে ক্লাসে তোমাদেরকে আমি বলে দিব। এই ছিল তোমাদের আজকের পাঠ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এভাবে করে ক্লাসের পরে যদি তোমরা এইভাবে ভিডিও দেখে এগুলো আয়ত্ত করো, আশা করি তোমরা অনেক ভালো করতে পারবা ইনশাআল্লাহ।